ইউসুফ নবী ও জুলাইখার ঘটনা ইসলামী ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক কাহিনী। এটি পবিত্র কোরআনের সূরা ইউসুফ 12 নম্বর সূরা উল্লেখিত হয়েছে। পুরো কাহিনী নৈতিক শিক্ষা, ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের দৃষ্টান্ত হিসাবে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালামের অন্যতম পুত্র। তিনি অত্যন্ত সুন্দর ও গুণী ছিলেন। তার ভাইরা তাকে ঈর্ষা করতেন এবং তাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। পরে তারা তাকে একটি কূপে ফেলে দেন। এক বণিক দল তাকে উদ্ধার করে মিশরে নিয়ে গিয়ে বিক্রি করে। মিশরের আজিজ আলাইহিস সালামকে ক্রয় করেন এবং তাকে তার গৃহে স্থান দেন। আজিজের স্ত্রী ছিলেন জুলাইখা, যিনি পরে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রলোভনে ফেলার চেষ্টা করেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি বিশ্বাস ও সততার কারণে তা প্রত্যাখ্যান করেন। কুরআনে বলা হয়েছে, তিনি বললেন, আল্লাহর পানা, নিশ্চয় সে আমার প্রভু, তিনি আমাকে সুন্দরভাবে অবস্থান দিয়েছেন, নিশ্চয় জালিমরা সফল কাম হবে না। সূরা ইউসুফ 23 নম্বর আয়াত। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন, ফলে তাকে কারাগারে পাঠানো হয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ও ঈমান বজায় রাখেন। কারাগারে ইউসুফ আলাইহিস সালাম কয়েকজন বন্দীর স্বপ্নের ব্যাখ্যা দেন। পরে মিশরের রাজা একটি স্বপ্ন দেখেন, যার ব্যাখ্যা কেবল ইউসুফ আলাইহিস সালাম দিতে পারেন। এই ব্যাখ্যার মাধ্যমে তিনি মুক্ত পান এবং মিশরের অর্থনৈতিক সমস্যার সমাধান করেন। কাহিনীর শেষে জুলাইখা তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ইউসুফ আলাইহিস সালাম তাকে ক্ষমা করেন। সততা ও পবিত্রতা। ইউসুফ আলাইহিস সালামের সততা বজায় রেখেছিলেন। ধৈর্য। তিনি বহু প্রতিকূলতা সত্ত্বেও আল্লাহর উপর আস্থা রেখেছিলেন। তিনি তার সাথে অন্যায়কারীকে ক্ষমা করেছিলেন। এটি একটি নৈতিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন।